এবং আল্লাহ ওয়ালাদের খোঁজ বের করার জন্য নবী পাকের গুণগান তো সুন্নিদের মাদ্রাসাতে পড়ানো হয়। সাহাবা আহলে বাইতের মুহাব্বতের জাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসাতে পান করানো হয়। আমাদের মাদ্রাসাতে পড়ে যদি ভালো আলিম না হয়, খোদার কসম গুস্তাখে রাসূল হবে না, এটা গ্যারান্টি রয়েছে। এই কিতাবের মধ্যে লিখছে যে রাসূল কে চাহনে সে কুছ नहीं होता। শুধু তাই নয়, এই কিতাবের মধ্যে লিখছে বাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে কেউ যদি সুপারিশকারী মনে করে, সেই ব্যক্তি আবু জেহেলের চাইতেও বড় মুশরিক। আমরা নবীকে সুপারিশকারী মনে করি কি করি না? কেউ যদি নবীর সুপারিশকে অস্বীকার করে, সেই ব্যক্তি কাফির এবং মুরতাদ হবে, মুসলমান থাকবে। কারণ নবী পাক সুপারিশ করবেন, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। আর হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকারী কাফির। আর এটা ফিকহি কাফির শুধু নয়, কুফরে কালামি হবে, যার কাফির হওয়াতে সন্দেহ করনে ওয়ালাও কাফির হয়ে যাবে। আমার নবী সুপারিশ করবেন। আবু দাউদ শরীফের হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي। নবী পাক বলছেন কিয়ামতে আমি আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বুখারীতে, মুসলিমে, তিরমিজিতে হাদিস ভরে আছে। নবী পাক তিরমিজি শরীফের হাসান হাদিসে বলেছেন, যে হাদিসকে ইমাম তিরমিজি হাসান বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মতে কিছু লোক হবে যারা এক জামাত লোককে জান্নাতে নিয়ে যাবে, আবার কিছু লোক হবে যারা এক গোষ্ঠীর সমতুল্য লোককে জান্নাতে নিয়ে যাবে, আবার কিছু লোক হবে যারা 40 জনকে জান্নাতে নিয়ে যাবে, আবার কিছু লোক হবে তারা এক একজনকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। রাসূল পাক বলছেন আমার সমস্ত উম্মত খোদার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে কেউ এক দল জান্নাত নিয়ে যাবে, কেউ এক বংশের সমতুল্য জান্নাতে নিয়ে যাবে, কেউ একটা করে জান্নাতে নিয়ে যাবে। এরা কারা হবে? এরা আল্লাহর ওলি হবে। বেশক বেশক। আজকে কিছু গাধার লোক বলে না যে ওলিরা সুপারিশ করবে না। এদেরকে বলবেন এরা কি নিয়ে বসবে জানেন? হাত বাঁধা নিয়ে, রাফেদান নিয়ে, আমিন নিয়ে, যেগুলো নিয়ে 1450 বছরের উম্মতে ইখতিলাফ চলে আসছেন, এই নিয়ে বসবে। আমি বলছি আহলে হাদিস মা যদি কোনো বেটাকে দুধ পান করিয়ে থাকে তো তাকওয়াতুল ঈমান নিয়ে একবার বসো। যে তোমাদের বাপ দাদা গুস্তাখি করে রেখেছে, একবার ময়দানে বসে নিজেকে মুসলমান প্রমাণ করো। খোদার কসম খেয়ে বলি, যারা আহলে হাদিস মতবাদে যাবে, ওই যেই তরিকাতে নামাজ পড়ো, তার নামাজ আর শয়তানের নামাজের মধ্যে কোনো তফাৎ নেই। নামাজ তার কবুল হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানবে। নামাজ তার কবুল হবে যে খাজা মঈনুদ্দিন চিশতির পথে থাকবে, গৌসে আজমের পথে থাকবে, ইমামে আজমের পথে থাকবে। ইয়াজিদকে বাপ বলনে ওয়ালার নামাজ কবুল হবে না, হুসেনকে ইমাম মাননে ওয়ালার নামাজ কবুল হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হুজুর মুফতি সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। বাহ বাহ। আজকাল কিছু শয়তান মৌলবি বেরিয়েছে, এদের নাম দিয়েছি আমি দাড়ি এবং টুপিওয়ালা শয়তান। এ বলছে ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, ইয়াজিদকে আব্বা বানাতে যাচ্ছে। আর ইয়াজিদের চরিত্রের ব্যাপারে একটু পড়াশোনা করে নাও। রাসূলের পাক কি বলেছেন? ইয়াজিদ জান্নাতে যাবে এই মর্মে কোন মায়ের লাল একটা জাল হাদিসও দেখাতে পারে না। আর আমার হুসেন জান্নাতে যাবে কিনা এর হাদিস পড়ে খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, কেউ যদি কাবা ঘর মাকামে ইব্রাহিমের মাঝে সাজদারত অবস্থায় মারা যায়, রোজার অবস্থায় মারা যায়, তার অন্তরে হুসেন পাকের যদি বুগজ থাকে, মাতা কুফর, সেই ব্যক্তি কাফির হয়ে মরবে। আর পৃথিবীর যে কোনো কোণাতে মারা যায়, তার অন্তরে যদি নবীর আহলে বাইতের মহব্বত থাকে, মাতা মুমিন দুনিয়া থেকে ঈমান নিয়ে যাবে। বাহ বাহ বাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আমার হুসেন জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হুসেনের বাপ দাদার জান্নাত।
ইয়াজিদ কি করে জান্নাতে যাবে? এরা ইয়াজিদের পক্ষে কথা বলছেন। একটা হাদিস শুনেন, দুটি হাদিস। রাসূল পাক বলেছেন, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতে তার সাথে থাকবে। वाह वाह सुभान এটা अल्लाह সহিহ বুখারীর হাদিস। রাসূল পাকের দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিয়ামতের ব্যাপারে কিছু বলেন। আল্লাহর নবী বললেন, নামাজ পড়ে নাও। তারপরে বলছি, নামাজ পড়ার পর রাসূল পাক বলছেন, কে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছিল? সেই সাহাবী বললেন, হুজুর আমি জিজ্ঞাসা করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও? জি হ্যাঁ হুজুর, জানতে চাই। আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? সাহাবী বলছেন, হুজুর নামাজ তো বেশি পড়িনি, রোজা তো বেশি রাখিনি, তবে আমি আল্লাহ রসুলকে মহব্বত করি। নবী পাক বলছেন, যে যাকে মহব্বত করে কিয়ামতে তার সাথে থাকবে। सुभान अल्लाह सुभान अल्लाह ইসমাইল দেহলভিকে ইমাম বানিয়েছে। আহলে হাদিস ওয়াহাবি এর সঙ্গে কিয়ামতে থাকবে। ইবনে আব্দুল ওয়াহাব নজদির সঙ্গে থাকবে। যে নাসিরউদ্দিন আলবানী নবী পাকের জান্নাতের বাগান রওজাকে মন্দিরের সাথে তুলনা দিয়েছিল, তাদের সাথে থাকবে। যে ইবনে তাইমিয়া আল্লাহ পাকের দেহ মানত, সেই ইবনে তাইমিয়ার সঙ্গে ওয়াহাবিদের হাসর হবে। আর খোদার কসম খেয়ে বলি, সুন্নি জামাতের মুসলমান ওয়াহাবি ইমামদের সাথে নাই। খাজা মঈনুদ্দিন চিশতিকে মহব্বত করে, তিনার সঙ্গে হাসরে থাকবে। গৌসে বাগদাদিকে মহব্বত করে, তিনার সঙ্গে হাসরে থাকবে। ইয়াজিদের সঙ্গে ওয়াহাবি থাকবে, হুসেনের সঙ্গে কিয়ামতে সুন্নি মুসলমান থাকবে। नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत हुजूर मुफ्ती साहेब किबला नारे तकबीर। যারা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, এর কোনো চিন্তা আছে? আর ওয়াহাবি মৌলভী বলছে হুসেনের তো দোষ ছিল, আসলে ওর জন্মের দোষ আছে। জি। আবু জেহেল উতবা শাইবা, আবু জেহেল উতবা শাইবা, আবু লাহাব বড় বড় কাফির বেঈমান, যাদের কাফির হওয়ার সাক্ষী আল্লাহ কুরআন পাকে দিয়েছেন, তারা ডাগে ডাগে নবী মুস্তাফাকে তাকিয়েছেন। এ দেখো মোহাম্মদ যাচ্ছে, মোহাম্মদ যাচ্ছে, এ দেখো মোহাম্মদ আসছে, মোহাম্মদ আসছে, এ দেখছো মোহাম্মদ আসছে, মোহাম্মদ আসছে। আমার নবীকে ডাগে ডাগে দেখার পর আবু জেহেলের মতন কাফির নবী পাকের কোথাও ভুল খুঁজে পায়নি। আর আজ ওয়াহাবি মৌলভী বলছে নবী মুস্তাফা নাকি অনেক জায়গাতে ভুল করেছে। তাহলে আবু জেহেল ফেল হলো কি হল না বাবা? কথা বলে। এখানে উলামা আহলে সুন্নাত বসে আছেন, জিজ্ঞাসা করেন, আজ পর্যন্ত কোন কাফির ইহুদি নাসারা আবু জেহেল আজ পর্যন্ত নবী পাক এই জায়গাতে ভুল করেছেন এই সুযোগ পায়নি। আবু জেহেলের মতন কাফির পায়নি, কিন্তু দাঁড়িওয়ালা শয়তান বাংলাদেশ থেকে বলছে নবী পাক একাধিক জায়গাতে ভুল করেছে। তাহলে আপনি বলেন আবু জেহেলকে এরা ফেল করেছে কি করেনি? আর কিছু আমাদের সমাজের যুবক ছেলে আলিম ওলামার সাথে সম্পর্ক নাই। মুআজামুল আওসাতের মধ্যে ইমাম তাবরানী হাদিস এনেছেন, হয় তুমি আলিম হও, নচেত তালবে ইলম হও, নচেত আলিমের মজলিসে বসনেওয়ালা হও, নচেত আলিমের বন্ধু হও। যদি এই চারটার মধ্যে কিছু না হয়, নবী বলছেন তুমি ধ্বংস হয়ে যাবে। তো কিছু আমাদের জামাতের ছেলে পিলা আছে, আমাদের সাথে এদের কোনো সম্পর্ক নাই, এ ওয়াহাবিদের সঙ্গে আড্ডাবাজি করতে যায়। আর রাসূল পাক 1450 বছর পূর্বে বলেছেন, এমন একটি দল আসবে, এমন এমন হাদিস বলবে, ফাতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। যখন এই রকম লোক দেখবে, রাসূল পাক বলছেন তাদেরকে নিজে থেকে দূরে রাখবে, নিজেকে তাদের থেকে দূরে রাখবে। তো তুমি নবীর কথা মেনে দূরে না থেকে তার কাছ থেকে ধর্ম শিখতে গিয়েছো, যার বাপ দাদা আল্লাহকে আল্লাহ নবীকে গালি দিয়েছে, যার বাপ দাদা বলে মোহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছেন, তার কাছ থেকে যদি আপনি ধর্ম শিখতে যান, আপনাকে সঠিক ধর্ম শিখাবে। এই কথা বলে। শয়তান পর্যন্ত টেনশনে আছে, আবু জেহেল পর্যন্ত কবরের চিন্তায় আছে, আল্লাহ আমাকেও ফেল করে দিল এরা। জি বলছে, কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে, সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক। কিন্তু আমার নবী নিজেকে সুপারিশকারী বলেছেন, তো এর ফতোয়া অনুযায়ী আমাদের নবীও মুশরিক প্রমাণিত হচ্ছে। নাউজুবিল্লাহ হবে না? নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা না নবীকে মুশরিক বলতে ছেড়েছেন, আদম নবীকে তো প্রকাশ্য শব্দে বলেছেন
যে আদম আলাইহিস সালাম সে শিরক ফিল ইতাআত হুই, আদম আলাইহিস সালাম ইতাআত করতে গিয়ে শিরকে লিপ্ত হয়েছেন, তিনি শিরক করেছেন। আল্লাহর নবীকে যারা মুশরিক বলেছেন, আমার আপনার প্রতি শিরকের ফতোয়া লাগাবে কি লাগাবে না? বলছে এরা ইয়া রাসূলুল্লাহ বলে শিরক, এরা ইয়া গৌস বলে শিরক, ইয়া খাজা বলে শিরক। আরে বাদ তোমাদের কিতাব মাসিরে সিদ্দিকের মধ্যে লেখা আছে, তোমাদের কিতাব নফুত তিবের মধ্যে লেখা আছে, সিদ্দিক হাসান ভোপালী আহলে হাদিসের ইমাম, সে বলতো ইয়া ইবনে কাইয়িম মাদাদে, ইয়া ইবনে তাইমিয়া মাদাদে। ইবনে তাইমিয়া 700-800 বছর পূর্বে মরে জাহান্নামে চলে গেছে, তার কাছ থেকে সাহায্য চাচ্ছে আহলে হাদিসের ইমাম। আর আপনি ইয়া রাসূলুল্লাহ বললে শিরক, আর ওর মৌলভীকে ইয়া ইবনে তাইমিয়া বলে ডাকছে, তো এর বাক্কা মুসাল। কত বড় শয়তান চিন্তা করছেন। লাস্ট একটি আর আকীদা দেখিয়ে দিই বাবা। এই দেখছেন আমার হাতে একটা ছোট্ট কিতাব আছে, এই কিতাবটার নাম হচ্ছে এক রোজা। এই কিতাবের মধ্যে ইসমাইল দেহলভী লিখেছে, ইংরেজদের যুগে লিখেছিল যে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করা হারাম। কেউ যদি ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে তো মুসলমানদের কর্তব্য হচ্ছে যেন তাদের সাথে যুদ্ধ করে ইংরেজকে বাঁচায়। এরা লিখেছে ইংরেজি সরকার এদের জন্য আল্লাহ রহমত ছিল, মানে সব ইংরেজদের পাঁচাটা দালাল ছিল, সব ইংরেজদের পাঁচাটা দালাল। এই কিতাবের 15 পৃষ্ঠার মধ্যে লিখেছে কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঝুট বল सकता है। এই কিতাবের মধ্যে লিখছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঝুট মিথ্যা বলতে পারে। এটা কোন মুসলমানের আকীদা থাকবে না, জোরে বলতে হবে না। তাফসিরে কবির পড়েন, তাফসিরে তাবারি পড়েন, একাধিক তাফসির, তাফসিরে জালালাইন পড়েন, স্পষ্ট লেখা আছে মিথ্যা বলা জঘন্যতম আয়াত, আল্লাহর কুদরত আয়াত থেকে পাক। তাই মিথ্যা বলা এটা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। কেউ যদি বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, নিঃসন্দেহে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, কারণ মিথ্যা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। কিন্তু ওয়াহাবীদের আল্লাহ মিথ্যা বলে। দলিল কি? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক জিনিসে কুদরত রাখে। বান্দা মিথ্যা বলতে পারে, আর যদি আকীদা রাখে আল্লাহ মিথ্যা বলতে পারে না, তার বান্দার চাইতে আল্লাহর শক্তি কমে যাবে। তাই আল্লাহ মিথ্যাও বলতে পারে। বান্দা যেমন চুরি করতে পারে, আল্লাহ চুরিও করতে পারে। বান্দা পেশাব পায়খানা করতে পারে, ওয়াহাবীদের খোদাও পেশাব পায়খানা করতে পারে। বান্দা জুয়া খেলতে পারে, ওয়াহাবীদের খোদাও জুয়া খেলতে পারে। একটু জোরে নাউজুবিল্লাহ হবে না? নাউজুবিল্লাহ। এইগুলো কোন মুসলমানের আকীদা বাবা? আপনি বক্তাই বলছে হিন্দুরা মন্দিরে যায়, মুসলমানরা মাজারে যায়, দুটার মধ্যে তফাৎ নাই। তো হিন্দু ভাইরা গরুর মুত খায়, তোমরা উটের মুত খাও, তোমাদের মধ্যে কি তফাৎ আছে? ওদের কিতাব আছে, এই কিতাবের মধ্যে লিখেছে উটের দুধ পান করা যায়। এই কিতাবের মধ্যে লিখেছে। জনম কুণ্ডলী নিয়ে ঘুরে বেড়াচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে যারা শবে বরাতের হালওয়াকে নাজায়েজ বলবে, ওদের কপালে তো মুতি থাকবে না, কি বলেন? শুধু এই জিনিস নয়, ওরা কিতাবে লিখেছে গরুর মুত, যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল, তাদের পেশাব পাখানা পবিত্র, ওষুধ হিসাবে খাওয়াও হালাল। গরুর মুত, ছাগলের মুত, তারপরে আপনার মুরগির মুত এবং মুরগির গু, এসব এদের নিকটে হালাল। এদের যদি জ্বর টর কিছু হয়ে যায় তো এগুলো গু খাইয়ে দেন, ওদের জ্বর ভালো হয়ে যাবে। এই গু খানেওয়ালা আগামী শবে বরাতে এসে বলবে হালুয়া রুটি খাওয়া যাবে না। তোর বাপের টাকার হালুয়া রুটি, আমাদের টাকা, আমাদের সুজি, আমরা খাবো, আর কি হবে? ও যদি ঈদের দিনে টিক্কি বানায়, কিসমিস, সামাই, লাচ্ছা, আচ্ছা, খাচ্ছা, কত রকম ঈদের দিন খাই কি খাই না বাবা? খাই খাই। তোকে বলেন যে ঈদের দিন লাচ্ছা খাও, এটা পৃথিবীর কোন হাদিস আছে দেখাও? ওটা কেন বিদআত নয়? বলে ঈদ একটা খুশির দিন। বেটা শবে বরাত তো খুশির দিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শবে বরাত তো খুশির দিন, ঈদের দিন তো আনন্দ হয়। শবে বরাতের রাতের বেলা আল্লাহ বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ। চাইতে বড় খুশি আছে হুজুর? না, সমস্ত গুনাহ ক্ষমা করে। কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তো এদের আকীদা মোতাবেক কি, ওয়াহাবীদের খোদা চুরিও করতে পারে, জুয়াও খেলতে পারে, মদও পান করতে পারে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের খোদা মিথ্যা বলা, চুরি করা, মদ পান করা, জুয়া খেলা, এই সমস্ত জিনিস হচ্ছে নাপাক কাজ, নিকৃষ্ট আইবের কাজ। আর আমাদের আল্লাহ প্রত্যেকটা আইব থেকে পাক এবং পবিত্র, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এদের আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে
তারা মহিলাদের মতো ঘুমটা দিয়ে কত মিথ্যা বলবে। কিছু মলবি মার্কেট আছে এমন ভাবে মাথায় ঘুমটা দিবে, দাঁড়িয়ে আর মোট যদি না থাকতো ওমরপুরের যুবকরা টেনশনে পড়ে যেত, ছেলে না মেয়ে মানুষ কেউ চিনতে পারত না। এই যে এরা মাথায় ঘুমটা দেয়, এটা কোনো হাদিসে আছে? কথা বলে। নবী পাক মাথায় টুপি দিয়েছেন, পাগড়ি দিয়েছেন, সুন্নাত। এদের নিকটে টুপি না দিলেও কোনো সমস্যা নেই। পাগড়ি টুপিটা ইসলামিক লেবাস নয়, এটা সুন্নাত নয়। এমনি একটা পোশাক পরলেও হবে, না পরলেও হবে। কিন্তু মাথায় ঘুমটা দেওয়া এটা হলো ইহুদিদের পাদ্রীদের লেবাস। তো এমনি একটু দিয়ে দিল আলাদা, এটাকে অভ্যেস বানিয়ে নেওয়া, যেমন ওয়াহাবিরা দেয়। সহিহ মুসলিমের হাদিস, হযরতে আনাস একদিন খুতবা দিতে মিম্বারে উঠছেন, দেখছেন অনেক সাহাবা টুপির উপরে চাদর ঘুমটা দিয়েছে। তো হযরতে আনাস বলছে, তোমাদেরকে দেখে বদরের ইহুদিদের মতো লাগছে, কারণ বদরের যুদ্ধে যতগুলো ইহুদি এসেছিল সবার মাথায় একটা করে ঘুমটা ছিল। নবী পাক বলেছেন, দাজ্জালের সঙ্গে ৭৭,০০০ ব্যক্তি যোগ দিবে, তাদের সকলের মাথাতে ঘুমটা থাকবে। এটা বুখারী শরীফের। তো ইহুদিদের তরিকাকে এরা নিজের লেবাস বানিয়ে নিয়েছে, আর আমাদের যুবকদেরকে বলছে খালি মাথায় নামাজ পড়বে, টুপি দেওয়া দরকার কি? তো আমার আপনার নবী কোনোদিন খালি মাথায় নামাজ পড়েছেন? একটা হাদিস চেয়েন তো। নবী পাক টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন, টুপির উপরে পাগড়িও মাথায় দিয়ে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। যাই হোক ব্রাদার ইসলাম, লাস্ট তাদের একটি আকীদা দেখাতে চাই। এই কিতাবের লাস্টের দিকে লিখছেন ইসমাইল দেহলভি, তার পীর। এরা বলে না পীর মানা হারাম? হ্যাঁ, বলে 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 কি বলে না? বলে। আমি আপনাকে কয়েকটা দলিল দিচ্ছি এদের কিতাবে কোন কোন পীরেরা মানত। দেখেন বাবা, এদের কিতাব, এক মিনিট, এদের একটি কিতাব আছে, কিতাবটি আমার বাড়িতে রাখা আছে। এই কিতাবের নাম হচ্ছে তারিখে আহলে হাদিস, পৃষ্ঠা নাম্বার ৩১। আহলে হাদিসের একজন পীর ছিল যার নাম হলো আব্দুর রহমান সাহেব। লিখছে নামটা পীর আব্দুর রহমান সাহেব, মানে পীর সাহেব ছিলেন। তারপরে এই কিতাব